আমার আমার পুরো মানে একটা কাগজ নেই, ওই আমার মেয়ের রাস্তাঘাট ছোট মেয়ের আয়ু 10,000-এর উপরে লোকই আছে এই জায়গায়। আমার মেয়ে ওই যে ভাই ওই গাছটা যদি না থাকতো বুঝলেন ভাই পোলাপান একটাও বাধা দিতে পারতাম না। চোখে দেখি নাই সেটা তো বলতে পারবো না কাউকে। আমরা এখানে দেখি দু একজনের সাথে কথা বলবো, কথা বলে একটু পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি সব গেছে ওই যে নামাজ জোয়ান ওই একশো মাল সামানে কেউ নিতে পারিনি ভাই, সব খালি পোলাপান নিয়ে ছুটছে, যান বাঁচানো খরচ বলেননি ভাই। মাল সামানে ওই সময় মাল সামানের দিকে কেউ তাকায় না ভাই, সব নিজে যান নিয়ে ব্যস্ত। আমি কই ব্যাপার না আমার মুখ দেখতেছেন না, আমার মুখ দেখতেছেন, আমি কই ব্যাপার না আমার কথা ভিতরে তো বাইরে যাচ্ছে না বাবা। জি 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 সেরি টাইম না 3টার দিকে, জি জি 3টার সময় আগুনটা ধরছে, 3টার সময় আগুনটা ধরছে। কি আছে এই জায়গা আমার বাড়িতে ছিল অনেক বাড়িতে, আমার এমএল আছে 12টা বাড়িতে, ওই যে মাইয়ার হলো 12টা বাড়িতে 13টা বাড়িতে। সবাই বউ পোলাপান বাচ্চা মাচা নাতি পুতি নিয়ে সবাই এখানে বসে আমার ছেলে পেলে নিয়ে আমার 2-3টে রোগ সব ঘরের সব আমার। আমার পুরো মানে একটা কাগজ নেই, ওই আমার মেয়ের রাস্তাঘাট ছোট মেয়ের আয়ু আমার ছোট মেয়েটা আয়ু এনারই 3 বস্তি না হলেও 50-এর উপরে ঘর, এনার 50-এর উপরে ঘর। ওই যে এই পাশে না হলেও 50-এর উপরে ঘর ছিল। ওই যে ছোট ছোট ঘর তো, ঘর মেলা ঘর রাখানো। ওই আমার আর একটা মাইয়া যে বাইরে যাবো আপনি সরকারি 10,000-এর উপরে লোকই আছে এই জায়গায়। আমার মেয়ে ডাক্তার পড়া পড়ছে, আমি ঠিক আছে কাগজপত্র পুড়ে গেছে সব গেছে। বাবা আমি করতে পারতেছি না বাবা, এরকমটা যে হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। এত বছরে সবাই এই জায়গায় আগুন মাগুন নিয়ে কত কি খেলাগুলো তো করে, কোনোদিন এই জায়গায় কোনো আগুন মাগুন কিছু লাগেনি। এই হঠাৎ করে এরকম দাও দাও করে যেন কেউ যেন গ্যাস মেরে দিল, এরকম কাজে ধরলো আগুন। দেখতি সেকেন্ডের ভিতরে খালি বাগা হয়ে দেখলাম কি ওই ওই কোনার গলটার মধ্যে আগুন, সবাই দিকে শুরু হয়েছে। ওই কোনাটার মধ্যে আগুন, এই পোড়াবান ডাক দিতে আগুন শেখতেছে যিনি মনে করেন তেল ঢেলে দিছে। ওই যে ভাই ওই গাছটা যদি না থাকতো বুঝলেন ভাই পোলাপান একটাও বাধা দিতে পারতাম না। জি জি পোলাপান বাধা দিতে পারতাম না। আমরা গাছ ভাই এই দিকটা বুঝেছি, এই দিকটা কোন হান্তার দোষ সেইটা আমি বাবা কইতে পারবো না। ঠিক আছে আমার ক্যাশ থেকে গেছে 9 লাখ ক্যাশ থেকে গেছে সব। ওই জমিটা লাগা মানে করছে তো কোথায় রাখবে সরিয়ে বা কি করবে এগুলো? এখানে রাখবো, তারপরে যা হয় 10 জনে যা করবে না আমাদের তাই করতে হইব। আমাদের তো ভাতও তো খাইতে হইব, আমাদের 2 দিন যে চলবো এই ব্যবস্থা তো করা লাগবে। আমাদের তো আত্মা ভেঙে গেছে ভাই, আমাদের তো আর গায়ে বল নাই, আমাদের চলতে তো হইব। আচ্ছা আগুনটা আপনার কাছে কি মনে হয়, কোনো ষড়যন্ত্র না আসলে কোনো কেউ গাফিলতি আছে, কি কারণ লাগতে পারে? অনেকে বলছে কেমিক্যালের গোডাউন আছে। এখন ভাই যেটা নিজের চোখে দেখি নাই সেটা তো বলতে পারবো না, কাউকে দোষাইতে পারবো না। কতজন তো কত কথাই বলে, যেমন বাইরের পোলাপান আসলে পরে রাগারাগি করতাম, নেশা পানি করতো, রাগারাগি করতাম, বলতো যে একবার আগুন লাগাইয়া দিবো, এটা করবো সেটা করবো। এখন যেটা নিজের চোখে না দেখছে এটা বলতে পারবো না। হঠাৎ করে কিভাবে আগুনটা ধরলো, ধরতে মানে আধা ঘন্টার ভিতরে যেন আগুন সব নামে চলে আসে। দর্শক এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোল্লার বস্তি গাবতলীতে অবস্থান করছি এখন। আসলে এখানে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। আজ রাত 3টা 15 মিনিটে শুরু হয়েছিল এখানে এই বস্তিতে আগুন ধরেছিল। আগুন ধরার যে সর্বশেষ পরিস্থিতিটা আপনারা দেখেন, সব পুড়ে এখানে অন্তত 200 পরিবার এখানে এখন ছন্ন বিচ্ছিন্ন হয়েছে, ঘর ছাড়া হয়েছে।
এখন বর্তমানে এখানে ধ্বংসস্তূপের উপর আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মূলত যা হয়েছে এখানে সব কয়লা, সব পুড়ে যেভাবে ছাই হয়েছে। আর আসলে এখানে অনেকেই আসে যে ধ্বংসস্তূপ থেকেও কিছু খোঁজার চেষ্টা করছেন। এখানে অনেকেরই অনেক কিছু হারিয়ে গেছে। মূলত আসলে আগুন যখন লেগেছিল তখন সেহরির খাওয়ার যে মুহূর্তটা তার ঠিক আধা ঘন্টা আগ মুহূর্তেই এখানে আগুনটি লেগেছিল। এই বস্তিতে প্রায় ২০০ পরিবারের মতো ছিল, যেখান থেকে আসলে মূলত মানুষকে সরানো যে একটা ইয়া শুধু যান মানুষের যে এ আ বেরিয়ে যাওয়ার যে একটা আশঙ্কা ছিল, সেটি মূলত তারা করেছেন। আসলে জিনিসপত্র কেউ এখান থেকে আসলে সরাতে পারেননি। মূলত এইজন্যই মানুষের মোটামুটি যা কিছু আছে আসলে মোটামুটি সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে বললেই চলে। এখানে শুধু আসলে যে